হ্যালো গাইস, আমরা মামার বাড়ির পুজোতে চলে এসেছি। রাত্রেবেলা দেখো কত কুয়াশা পড়েছে। এখন ঠাকুর আনা হচ্ছে, তো শীতকালের জন্য বেশি লোক হয়নি। আমরা অনেক রাত্রেবেলায় পৌঁছেছি, ও অফিস টফিস করে পৌঁছতে পৌঁছতে একটু লেট হয়ে গেছে আমাদের। চারিদিকে ভর্তি কুয়াশা। আর এই দেখো, ভাগ্যক্রমে রাস্তাতেই পেয়ে গেছি, তো ওইখান থেকেই আমরা মাকে নিয়ে আসছি। ঋষি পিছনে দাঁড়িয়ে আছে, আর এখানে টোটোর মধ্যে দুটো ভাই বসে আছে। একটা আমার মামার ছেলে শঙ্কু, ও খুব মজা করতে করতে ঢাক বাজাতে বাজাতে নিয়ে আসলো মাকে। এখন মাকে বরণ করা হবে। বাড়ির বউ ছোট মামি বরণ করে নিবে। তো এই যে মাকে এখন প্রবেশ করানো হচ্ছে। কি সুন্দর করে দেখো প্যান্ডেলটা করেছে, ডেকোরেশনটা কি সুন্দরভাবে করেছে। তো একদিকে মাকে প্রবেশ করানো হচ্ছে, আর একদিকে বাড়ির সব মহিলারা মিলে ভোগের যত প্রসাদের কাটাকুটি আছে সেগুলো সব করছিল। পরের দিন যে বারোয়ারি পুজোর প্রসাদের যেগুলো হবে সেই সব প্রসাদগুলো কাটাকাটি করছিল, সব সবজিপাতি যা আছে। তো এখানে সবাই দেখো বসে করছে। পাড়ার লোকজনও এসেছে, সবাই মিলে খুব হাসি মজা করে আনন্দের সহিত করছে। ঋষি উপাস ছিল। আর এইদিকে দেখো, এই যে ছোট মামি, বড় মামি আসতে পারেনি একটু প্রবলেমের জন্য, পরের দিন এসেছিল। তো ছোট মামি বরণ করে নিচ্ছে। মার মুখটা দেখেছো কি সুন্দর হয়েছে। দেখো চালুন বাতির মধ্যে ইসে সাজিয়ে করে নিচ্ছে বরণ। আর আমিও একটু গেলাম, গিয়ে প্রণাম করে নিলাম। মার এখানে বসলে মনটা আলাদাই শান্তি হয়ে যায়। কি যে শান্তি লাগছিল। আমি উপোস করতে পারিনি, আমি বেশিক্ষণ উপোস থাকতে পারিনি। তো 3টা পর্যন্ত থেকেছিলাম, পরে আর পারিনি, মাথা টাথা ঘুরোচ্ছিল, আমি খেয়ে নিয়েছি। তো ঋষি উপোস ছিল, ওই এর আগের বারও উপোস ছিল। তো মামির মেয়ে পুচকি ও আর পল্লবী মামি, ওনারা সবাই উপোস ছিল। এই যে যারা উপোস ছিল তারা সবাই কাজ করছিল। এই যে পল্লবী মামি খুব ভালো, দেখো মালা গাচ্ছে, মানে মামির ভাইয়ের বউ। আর এই যে বড় মামা এবার উপোস করতে পারেনি, বড় মামার শরীরটা ভালো না যেহেতু। প্রত্যেকবার মামা উপোস থাকে। আর এই যে মালাটা যে হচ্ছিল, এটা পুচকির মানসিকের পুজো ছিল যেহেতু, তো ওই মালাটা গেঁথে পরিয়ে দিল। ওর খুব ইচ্ছে ছিল, ও উপোস ছিল, ওরই মানসিকের পুজো ছিল। মানে আমার ছোট মামার মেয়ে পুচকি, আর ভাই হচ্ছে শঙ্কু। আর বড় মামার ছেলে মেয়ে ওরাও আসতে পারেনি যেহেতু বড় মামি আসেনি, ওরা কালকে আসবে আর কি। আর এদিকে দেখো ঠাকুরমশাই রাত্রি 12:15টার সময় এসেছেন, অনেকটাই লেট করে ফেলেছেন। তো এই ঠাকুরমশাই আমাদের পুজো করবেন, খুব সুন্দর পুজো করেন উনি। আর আমি এখানে দেখো তোমাদের দেখাচ্ছি, আর পান খাচ্ছিলাম, আর ঠাকুরমশাইও হাসছে। আর এখানে হচ্ছে বারোয়ারি যত মানে প্রসাদ রান্না, সেখানে হচ্ছিল লাবড়া, খিচুড়ি, পোলাও খিচুড়ি করা হয়েছিল, পনির আলু মটরশুঁটি, তারপরে কাবলি চানার তরকারি, বাঁধাকপির ঘন্ট, চাটনি, বিভিন্ন রকমের ছিল, আয়োজন ছিল। খুব সুস্বাদু প্রসাদ হয়েছে। আর এটা হচ্ছে শঙ্কু, ছোট মামার ছেলে। দেখো ও সংকল্প করবে, যেহেতু ছেলে মানুষের মধ্যে কেউ উপোস থাকতে পারেনি এইবার, তো ওদের বংশেরই কাউকে লাগবে সংকল্প করার জন্য। সেজন্য ও নিরামিষ খেয়েছে, কিন্তু ঠাকুরমশাই বলল যেহেতু সংকল্প করতে ওদের বংশেরই কাউকে লাগবে, তো দাঁড়িয়েছে। আর এদিকে ছোটো মাসিও ঝিমাচ্ছে, প্রচণ্ড রাত হয়ে গেছিলো। এই যে ঢাক বাজাচ্ছিলেন এই দাদুটিও ঝিমাচ্ছে। আর পুচকি এদিকে শাড়ি পরে আলতা পরে টুকুর টুকুর করে ঘুরে বেড়াচ্ছে, আমাকেও জোর করে আলতা পরিয়ে দিয়েছে। আর এখানে সবাই বসে গল্প করছে, মামির মা, দিদা সবাই। এই যে ছোটো মামি, আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে জোর করে করে ওদেরকে দিয়ে ক্লিপগুলো তুলিয়ে নিয়েছি। আর এই দেখো ঢাক বাজাচ্ছে, বড় মামাও সাইডে দাঁড়িয়ে আছে, বড় মামার বন্ধুরাও এসেছে। আর এখানে যিনি বসেছেন বাড়ির কর্তা, তো ঋষি হচ্ছে সংকল্প করতে পারবে না যেহেতু ওখানকার বংশের না। তো উপোস থাকলে কি হবে, ওদের বংশেরই কাউকে করতে হবে। সেজন্য ছোটো মামার ছেলে শঙ্কু ওই করেছে। মা হয়তো চেয়েছে, দেখো কিরকম কি সুন্দর, ওকে দিয়েই সব মন্ত্র উচ্চারণ করিয়ে নেওয়া হলো। খুব সুন্দরভাবে ও মন্ত্র পাঠ করেছে। আর এদিকে দেখো বড় মামা ঢাক বাজাচ্ছে, তা আমি ছোট্ট একটি ক্লিপ তুলে নিয়েছি। খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল। এই যে ঠাকুরমশাই আবার পুজোতে বসে গেছে।
মামিকে দেখো না, পল্লবী মামিকে উপোসের শরীর তাও বোঝা যাচ্ছে না। আর আমি ওদিকে বসে উলু দিয়েই যাচ্ছি। আমি উপোস করিনি, তাই আমি সাইডেই বসেছিলাম। আর এত ঘুম পাচ্ছিল আমার। আর ঋষি এই ক্লিপগুলো নিয়েছে। এটা হচ্ছে ছোটো মামির মা, দিদা, ওখানে কাঁসর ঘন্টা বাজাচ্ছেন উনি। আর ছোটো মামি তো কাজে প্রচণ্ড ব্যস্ত, বাড়ির পুজো বলে কথা। পিছনেই তো ভোগ রান্না হচ্ছে। ঠাকুরমশাইয়ের মা আলাদা একটি ঘর আছে, ওই ঘরে ভোগ রান্নছিল। আর পেছনে যেটা হচ্ছিল ওটা বারোয়ারি যে লোকজন খাবে পরের দিনে, সেই সব রান্নাবান্নাগুলো হচ্ছিল। আর এখানে সব পূজার সরঞ্জাম দেখো করে দিয়েছে সবাই, বিভিন্ন মিষ্টি প্রসাদ ওগুলোও দিয়েছে। তো ওগুলা মার সামনে রাখা হয়েছে। বিভিন্ন খই, নাড়ু, মুরগি এগুলো সব ওরা বসে করেছে। আর এখানে চণ্ডীপাঠ হচ্ছিল। চণ্ডীপাঠ হওয়ার পরে ঠাকুরমশাই আরতি করছেন। ধূপ ধুনো, শঙ্খ, ফুল বিভিন্ন রকম দিয়ে যে 9 রকমের আরতিটা হয় সেটা করা হচ্ছিল। আর এই ফাঁকে আমি তো নাচতে খুব ভালোবাসি, আমি আর পুচকি মিলে ঢাকের তালে তালে একটু নেচে নিচ্ছি। প্রথমে হচ্ছে মামিদেরকে ডাকছিলাম, ওরা আসবে না, ওরা যেহেতু কাজে খুব ব্যস্ত। এদিকে ভাই ঢাক বাজাচ্ছে, শঙ্কু আর কি। তো আমি আর পুচকে দিকে নেচেই যাচ্ছি। আর এদিকে আমরা পল্লবী মামি, ছোটো মামি ওদেরকে ডাকছি। ওদেরকে কি আর পাওয়া যায় নাকি, বাপরে ওরা যা ব্যস্ত। আর যে কোনো অনুষ্ঠান আমাকে তো নাচতেই হবে। তো আমি আর ছাড়ার পাত্রী কই, আমি আর পুচকি মিলে পল্লবী মামিকেও ডেকে নিয়েছি আমাদের দলে। কি সুন্দর নাচে দেখো, লজ্জা পাচ্ছিল আর টায়ার্ডও ছিল। এদিকে ঠাকুরমশাইও শঙ্কুর সাথে সাথে ঢাক বাজাতে ব্যস্ত হয়ে গেছে। তারপরে আমি, পুচকি, পল্লবী মামি, আমাদের এই 3 জনের জড়িটা সত্যি সেই জমেছে। আমরা সেই নেচে যাচ্ছি। এদিকে ছোটো মামিকেও ডাকছি। ছোটো মামি তো কি সুন্দর করে নাচছে বন্ধুরা, তোমরা দেখো। কিছুতেই নাচবে না, জোর করে নাচিয়েছি, দেখো সেই মজা হচ্ছে। তারপরে পুচকিও নাচছিল ভালোই, ওর ঠান্ডা লেগেছে, উপোস করেছে, কিছুতেই সোয়েটার পরবে না। মামি তারপর চাদর দিয়ে দিল, যেহেতু আমি পরেছি। তারপরে ওকে পরতে বললাম। আর এইদিকে ঠাকুরমশাই ভোগ নিয়ে আসলো, যেখানে হচ্ছে যেই ঘরটিতে ঠাকুরমশাইয়ের মাই রান্না করছিল ব্রাহ্মণ দিয়ে, যেহেতু মার ভোগের প্রসাদ আনতে হয় তোমরা তো জানোই। তো সব এই ভোগের প্রসাদগুলো নিয়ে আসলো, খিচুড়ি, লাবড়া, ভাজা, তরকারি, শাক, সবজি, প্রচুর রকমের প্রসাদ করা হয়েছিল। খুব সুন্দরভাবে পুজো হয়েছে। তো ঋষিও নিয়ে আসছিল, ঠাকুরমশাই নিয়ে আসলো পিছন ঋষিও হেল্প করলো। তা এখন হচ্ছে পল্লবী মামি আর ঋষি ওরা মিলে হচ্ছে, যেহেতু মাকে ভোগ দেওয়া হবে তো শাড়ি দিয়ে আড়াল করতে হয় তোমরা তো জানোই, সেটা করা হচ্ছে। এই দেখো মা এখন ভোগ গ্রহণ করবে। ঠাকুরমশাই হচ্ছে তোমার ভোগ নিবেদন করছেন মাকে, এটি তো দেখতে হয় না, সুতরাং ওরা দুজন দাঁড়িয়ে আছে। আর এদিকে ঠাকুরমশাই যজ্ঞ হোম করবে। তো ঋষিকে বললো কিছু সাহায্য করতে, ও এই কাঠগুলো এগিয়ে দিচ্ছিল। ও পুজোর কাজ করতে খুব ভালোবাসে, যে কোনো কাজে সবার আগে মানে দৌড়ে দৌড়ে যাওয়া করা, ও সব এগুলোতে আছে। আর উপোস করতেও এতই ভালোবাসে, তো আমিও করতে দিলাম যেহেতু ঠাকুরের পুজো। আর এদিকে দেখো হোমযজ্ঞ শুরু হয়ে গেছে, কি সুন্দর করে দেখো অগ্নিটি হয়েছে, প্রজ্বলিত হয়েছে। ঠাকুরমশাই সেখানে ঘি দিচ্ছে, অর্পণ করছেন, বেলপাতা, পুষ্প সব দিচ্ছেন। খুব সুন্দর হয়েছিল। মন্ত্রপাঠও হচ্ছে, আর আমি পিছনে বসেছিলাম, ক্লিপগুলো নিচ্ছিলাম। আর শঙ্কু ছোট ভাই, ও কিন্তু মন্ত্রপাঠ থেকে শুরু করে সংকল্প থেকে শুরু করে ঠাকুরমশাই বলে বলে দিয়েছে। ও কিন্তু সব খুব সুন্দরভাবে, অতটুকু বাচ্চা হলে কি হবে, অক্ষরে অক্ষরে একদম করেছে। আর এদিকে ঠাকুরমশাই শান্তির জলও ছিটিয়ে দিলেন সবার গায়ে, আমিও নিয়েছি। আর পুজো মোটামুটি প্রায় শেষের দিকে। তো এবার হচ্ছে পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলিটির জন্যই সবাই বসেছিল। আমার তো চোখ একদম বন্ধ হয়ে আসছিল। ছোটো মাসি আর পারছিল না, শরীরটাও খারাপ দিচ্ছিল। তো মাসিকে বললাম, মাসি তুমি চলে যাও। মাসি চলে গেছে ঘুমোতে, পরে আবার উঠে এসছে। ওর মধ্যে কি আর ঘুম হয়, ওই জাস্ট একটু পাওয়ার ন্যাপ নেওয়া আর কি। 1 ঘন্টার মতো চোখটি বন্ধ করেছিল। আর ঢাক বাজাচ্ছিলেন যে দাদুটা, ওনারও প্রচণ্ড ঘুম পেয়েছিল, কিচ্ছু করার নেই। তখন 3:30টার মতন বাজে।
তো পুষ্পাঞ্জলিও শেষ হয়েছে, 4টার দিকে পুজো শেষ হয়েছে। আমরা সবাই মিলে এই উঠোনে বসে আনন্দ করে তোমার প্রসাদ গ্রহণ করেছি। তখন প্রায় 4:15 4টা বাজে। তখন আবার দেখা হবে বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।